ওয়েলকাম টু ড্যাশ সিসি স্টাডি সেন্টার। আজ আমাদের পাইথন টার্টল টিউটোরিয়ালের 4 নম্বর দিন। আজ আমরা দেখব একটা টেক্সটের কালার কীভাবে অটোমেটিক্যালি চেঞ্জ হয় এবং বিভিন্ন কালার শো হয়, তার একটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখাবো। এখানে আমরা একটা কোডকে বা অ্যান্ড্রয়েড অ্যাপের সাহায্যে এখানে আমরা টাইপ করে নিয়েছি, যেখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ ইম্পোর্ট টার্টেল, ইম্পোর্ট টার্টেল ফাংশন আমরা কেন নিয়েছি, এর সাহায্যে আমরা একটা কোনো শেপকে ড্র করতে পারি, অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি, আমরা একটা গেম ডেভেলপ করতে পারি। এবং ইম্পোর্ট টাইমের মাধ্যমে, টাইম ফাংশনের মাধ্যমে কী হয় না, কতটা স্পিড থাকবে, কতক্ষণ অন্তর অন্তর চেঞ্জ হবে, সেটা আমরা এখানে নির্ধারণ করতে পারি। এখন টাইম ডট স্লিপ 0.5 আমরা এখানে দেখো লাস্ট দিক থেকে তোমরা সেকেন্ড নাম্বার লাইনে দেখতে পাবে। এটা আমরা কেন লিখেছি না, এটা লেখার কারণ হচ্ছে এটার সাহায্যে আমরা দেখবে যে টেক্সটের কালারটা সেটা আমাদের 0.5 সেকেন্ড অন্তর অন্তর চেঞ্জ হবে। তারপর আমরা করেছি টি ইকুয়াল টু টার্টেল ডট টার্টেল নিয়েছি, তারপর টি ডট পেন আপ নিয়েছি। এবার এখানে একটা লিস্ট ক্রিয়েট করে নিয়েছি, যে লিস্টের মধ্যে আমরা বিভিন্ন কালারকে ডিক্লেয়ার করে দিয়েছি। তারপর ফর লুপের সাহায্যে এই লিস্টের যে কালারগুলো সেগুলোকে আমরা শো করেছি। এই যে লিস্টটা নিয়েছি, সেই লিস্টের কালারগুলো কি লুপ কী করছে, লুপ এই কালারগুলোকে লিস্ট থেকে নিচ্ছে এবং সেগুলো কালার যে ভ্যারিয়েবলটা আছে তার মধ্যে টেম্পোরারিভাবে স্টোর করছে। এবার দেখো আমার নিচে টি ডট গো টু, এখানে দেখো 0.0 নিয়েছি। এটা হচ্ছে টার্টেলের মুভমেন্টটা কীভাবে হবে সেটা এখানে এর সাহায্যে আমরা করে থাকি। এই যে জিরোটা, ফার্স্ট যে জিরোটা এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, আর ওয়াইটা জিরোটা হচ্ছে, সেকেন্ড জিরোটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। এই সময় ডিটেলসে তোমরা জানতে চাইলে তোমরা ডিসক্রিপশানে ফলো করতে পারো, ডিসক্রিপশানে আমাদের ডিটেলসে দেওয়া থাকবে। টি ডট রাইট, এই রাইটের সাহায্যে আমরা কোনো টেক্সটকে এখানে শো করাতে পারি। এখানে দেখো আমরা প্রথমে একটা টেক্সটকে নিয়ে নিয়েছি, তারপর তার এলিমেন্ট নিয়েছি, সেটা কোথায় সেন্টার হবে, লেফট হবে না রাইট হবে সেটা এখানে ডিক্লেয়ার করা হয়েছে। তারপর ফন্টের স্টাইল কী হবে, সেটা কত সাইজ হবে সেটা আমাদের এখানে বলা হয়েছে। তারপর টার্টেল ডট ডানের মাধ্যমে আমরা টার্টেলটিকে ডান করিয়েছি। চলো রান করে দেখা যাক এখানে আমাদের আউটপুটটি কী আসে। দেখো এখানে টেক্সটটি শো করছে, সাথে সাথে এখানে কালার টিপগুলো চেঞ্জ হচ্ছে। এখানে দেখো টার্টেলটিও শো করছে। আমরা এই টার্টেলটিকে শো করাতে চাই না, তাই এটা আমরা হাইড করাবো। কীভাবে হাইড করাবো আমরা চলো দেখা যাক। সাথে আমাদের পরপর লাইনেতে আমাদের আরও কিছু টেক্সট কীভাবে অ্যাড করতে পারি সেগুলো চলো দেখানো যাক। আমরা এখানে এবার প্রথমে টার্টেলটিকে হাইড করব, টি ডট হাইড টার্টেল। তারপর আমরা কি করব, এখানে নিউ লাইন \n নেব এবং এখানে আমরা নতুন একটি টেক্সটকে টাইপ করে নেব। তারপর আমরা কি করব, তারপর আরেকটা নতুন আরেকটা টেক্সটের জন্য আমরা আবার একটা নিউ লাইনের জন্য \n নিয়ে নেব। তারপর পরবর্তী টেক্সটটি আমরা টাইপ করে নেব। এবার চলো রান করে দেখা যাক কি আসে। দেখো এখানে টেক্সটটি চলে এসছে এবং আমরা এখানেতে দেখতে পাচ্ছি যে কালারগুলিও চেঞ্জ হচ্ছে। এবার আমরা এখানে একটুখানি সাইজটাকে চেঞ্জ করে নেব। সাইজটা চেঞ্জ করে নিয়ে দেখা যাক কী হয়। দেখো এখানে সাইজটা চেঞ্জ হয়ে গেছে এবং সুন্দরভাবে এটি প্রেজেন্ট হচ্ছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পরবর্তীতে ভিডিও তোমরা দেখতে পাবে কীভাবে একটা ট্র্যাপিজিয়ামকে ড্র করা হয়।